কাটাতার হবে, এটা তো ভালো জিনিস, কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের দেশের সংবিধানে সীমানা সুরক্ষার জন্য যা নিয়ম রীতি আছে, দেশের সংবিধানটাকে বাদ দিয়ে তো আপনি করতে পারেন না। কেউ যদি মনে করে নিয়ম কানুন বাদ দিয়ে বর্ডারে কাটাতার দেবেন, এটাও শুনে রাখুন, তার জন্য লাল পতাকা থাকবে। বিএসএফ এর বন্দুকের গুলি হয় না, লাল পতাকা হবে। ওই সীমানাতে লাল পতাকা ফুটে আমরা দাঁড়িয়ে থাকবো। 150 গজের বাইরে কাটাতার হবে না। কারো হিম্মত থাকলে দেখাবে 150 গজের 1 ইঞ্চি বাইরে সীমানা হবে না। আন্তর্জাতিক নিয়ম আছে, সংবিধানের আইন আছে। সেই আইনের বাইরে গিয়ে যদি কেউ মনে করে আমার সুবিধা হবে তাই আমি 9টা বুথ এলাকার 22,000 মানুষকে সোনার জলে ভাসিয়ে দেব, সেটা হবে না। সেখানেও কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলে গেছে, ওই সীমানায় কাটাতারের নিয়মের বাইরে গিয়ে যদি কেউ কাটাতার দিতে আসে, তিনি যত বড় আধিকারিক হন না কেন, বিএসএফ এর যত বড় কর্মকর্তা হন না কেন, 72 ঘন্টা লাগবে। হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে স্টে অর্ডার করে দেওয়া যাবে, কেউ গায়ের জোরে করতে পারে না। আচ্ছা, জমি বিডিও সাহেবরা জমি কিনেছে, বলছে 8,000 টাকা নাকি শর্ত। আচ্ছা তাই হয়, তাহলে বিডিও সাহেবের 8,000 টাকার গল্প শোনাচ্ছেন না, ওটা আগে ঠিক ছিল তাই? তাহলে বিডিও সাহেব এখান থেকে 10 বছর আগে যা বেতন পেতেন, সম্মানীয় বিডিও সাহেব, আমি তাকে সম্মান করি, বা অন্যান্য আধিকারিক যে কোনো দপ্তরে হতে পারে, 10 বছর আগে যে বেতন পেতেন সেটা তো পান না। 10 বছর আগে মোটা চালের দাম যা ছিল তা তো নেই। 10 বছর আগে সরিষার তেলের দাম যা ছিল তা তো নেই। তাহলে 8 বছর আগে আপনি ঠিক করে রেখেছেন 8,000 টাকা। 100 জমির দাম হাজিরপুর বড় করলো, ওরা কি গঙ্গার জলে না বন্যার জলে ভেসে এসেছে? 8,000 টাকার বিনিময়ে জমি কিনবে। বাজার দর ঠিক করুন, নির্দিষ্ট মূল্য দিন। যে পরিমাণ অর্থ তাদের পাওয়ার কথা, তাদের বাড়ি পড়লে বাড়ি দিতে তারা রাজি আছে। আমরা বলেছি মানুষ রাজি আছে, মানুষের আপত্তি নেই। 150 গজ দূর দিয়ে সীমানা হোক, কাটাতারের বেড়া হোক, কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণটা দেওয়ার ব্যবস্থা করুন। এখানে বিডিও সাহেব চেয়ারে বসে থাকে, বিভিন্ন দপ্তরের অফিসাররা বসে থাকে। গত 3 দিন আগে আমরা খবর পেলাম কয়েক হাজার ত্রিপল এখান থেকে লুট হয়ে গেল। বৃষ্টি পড়ছে, গরিব মানুষ সে দৌড়চ্ছে পঞ্চায়েতে, পঞ্চায়েতগুলো পায়নি, পঞ্চায়েতগুলোতে ত্রিপল যায়নি। আজকে কোন এক পঞ্চায়েতের মেম্বার সাহেব গেছিলেন বিডিও সাহেবের কাছে, গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষ বাড়িতে এসে বলছে থাকতে পারছি না, করে একটা ত্রিপল দিন। মেম্বার পঞ্চায়েতে গেছে, পঞ্চায়েতে যাওয়ার পর ত্রিপল নেই, প্রধান বলতে ভিডিও দেয়নি। উনি ভিডিওর কাছে এসেছিলেন, বলছে ওই লোকটাকে পাঠিয়ে দাও। তারা দিতে বাড়ি হতে পারে, বড় বাংলা হতে পারে, ছোট বাংলা হতে পারে, কাবরটাই হতে পারে, একটা বন্দিলে হয়। সেই লোকটাকে একটা ত্রিপল আনবার জন্য এই বৃষ্টির মধ্যে ভিডিও সাহেবের কাছে আসতে হবে। তাহলে এই পঞ্চায়েতগুলো রেখে লাভ দিই, তাহলে ভিডিও সাহেব নোটিশ দিয়ে দিই, পঞ্চায়েতে তারা দিয়ে দাও, পঞ্চায়েতের দরকার নেই, ঘোষণা করে দিন, সব এখানে আসবে। একটা ত্রিস্তরী ব্যবস্থাপনায়, এটা যেমন মাঝখানে নামে জেলা পরিষদ আছে, আর নিচের জনগণের সরকার, বামফ্রন্ট সরকার, জ্যোতিবাবু সরকার প্রতিষ্ঠা করেছিল, মানুষ হাতের কাছে তার সরকারটা পাবে। তার জন্য স্বরূপনগরের 5টা পঞ্চায়েত তৈরি হয়েছিল। পঞ্চায়েতকে বাদ দিয়ে এখানে মাতব পারি, এটা স্বরূপনগরে লাল পতাকার কর্মী হিসাবে আমরা মেনে নিতে পারবো না, প্রয়োজন অবস্থান করবে। আজকে আমরা বলতে এলাম, কিন্তু সববার বলতে হবে, যা করার তাই হবে। এই হুঁশিয়ারিকে আমরা এখানকার আধিকারিকদেরকে দিয়ে যেতে চাই। এটা যদি মনে করেন যে আমরা তো 15 বছর এদিক ওদিক কাটিয়েছি, আর সেই 15 বছরে যারা ছিল তাদের বন্ধুরা এখন আবার এসেছে, এভাবে কেটে যাবে। শুনে রাখবেন, লাল পতাকা বাংলার মানুষ, স্বরূপনগরের মানুষ আবার হাতে তুলে নিয়ে আওয়াজ তুলে বলেছে, ভোট আসার অপেক্ষা। স্বরূপনগরের 10টা গ্রাম পঞ্চায়েত মানুষ তার অধিকার প্রতিষ্ঠা করবে, আর তার লড়াইয়ে লাল পতাকা সবার আগে থাকবে। ডেপুটেশনে আমাদের নেতৃত্বরা গিয়েছিলেন, কি কথা হয়েছে তাদের মুখ থেকে আপনারা শুনবেন। আর অল্প সময় দুজন বলবেন,
তাদের কথা শুনে আপনারা ফিরবেন এই আশা প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, বামপন্থী গণসংগঠন সংঘ জিন্দাবাদ।